আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? উলের সুতা দিয়ে খুব সুন্দর সুন্দর ফুলের নকশা করা যায়, তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তবে আজকে আমি এই দুটি কালারের উলের সুতা দিয়ে খুব সুন্দর একটি বর্ডার ডিজাইন সেলাই করব। এখানে আমি কমলা কালারের উলের সুতা এবং নেভি ব্লু কালার উলের সুতা নিয়েছি। এই দুটি কালার উলের সুতা দিয়ে এখন আমি বর্ডার ডিজাইনটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। শুরুতেই আমি নেভি ব্লু কালারের উলের সুতা দিয়ে এই বিন্দু থেকে প্রথমে আমি একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর দুটি ঘর তুলব। এই দুটি ঘরের ঠিক উপরে আবার ডান দিকে আরেকটি ঘর বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে। এই দুটি ঘরের ঠিক উপরে তিনটি ঘর হবে। এই তিনটি ঘরের আবার উপরের লাইনটাতে ডান দিকে আরেকটি ঘর বাড়তি হয়ে চারটি ঘর হবে। তিনটির উপরে চারটি ঘর। এই তিনটি ঘরের ঠিক উপরে চারটি ঘর তোলার পর এর উপরের লাইনটাতে আবার ডান দিকে একটি ঘর কমে গিয়ে এখানে আবার তিনটি ঘর উঠবে। এই ঘরটি বাদ রেখে ঠিক এখানে তিনটি ঘর উঠবে পাশাপাশি। এই তিনটি ঘরের ঠিক উপরে আবার দুটি ঘরের ঠিক উপরে একটি ঘর হবে। ডান দিকে একটি করে ঘর কমে আসবে। এখানে একটি ঘরের ঠিক উপরে আবার এখানে দুটি ঘর হবে। ডান দিকে একটি করে ঘর বাড়তি হবে। এই দুটি ঘরের ঠিক উপরে আবার এখানে তিনটি ঘর হবে। এখানে একটি ঘর ডান দিকে বাড়তি হবে। তিনটি ঘরের ঠিক উপরের লাইনে আবার চারটি ঘর হবে। এখানে তিনটির উপরে আবার চারটি ঘর হবে। এখানে চারটি ঘরের ঠিক উপরের লাইনে আবার পরপর তিনটি ঘর হবে। এখানে ডান দিকে আবার একটি ঘর কমে যাবে। ঠিক এর উপরের লাইনে দুটি ঘর হবে, সেখানেও একটি ঘর ডান দিকে কমে যাবে। তিনটির উপরে দুটির উপরে একটি ঘর হবে। এখন এই নিচের এই ঘরটি থেকে সোজা ডান দিকে পাঁচটি ঘর বাদ রেখে ঠিক এখানে আমি একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে এখানে আবার দুটি ঘর হবে। পরপর দুটি ঘর হবে। এই দুটি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে তিনটি ঘর হবে। এই দুটির উপরে ঠিক একটি ঘর বাম দিকে বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে। এখানে তিনটি ঘর তোলার পর ঠিক এর উপরের লাইনে আবার তিনটি ঘর হবে। পরপর মোট তিনটি লাইনে তিনটি ঘর হবে। এখানে তিনটি ঘর, এর উপরের লাইনে তিনটি ঘর, ঠিক এর উপরের লাইনে আবার তিনটি ঘর হবে। তিনটি লাইনে তিনটি করে ঘর উঠবে। এই তিনটি করে ঘর তিনটি লাইনে তোলার পর ঠিক এর উপরের লাইনে আবার বাম দিকে একটি ঘর বাদ রেখে এখানে দুটি ঘর তুলব। এই দুটি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে। এখানেও বাম দিকে একটি ঘর বাদ দিয়েছে। ঠিক এর উপরে আবার এখানে বাম দিকে আরেকটি ঘর বাড়তি হয়ে একটি ঘরের ঠিক উপরে আবার এখানে দুটি ঘর হবে। এই দুটি ঘরের ঠিক উপরে আবার এখানেও তিনটি করে ঘর পরপর তিনটি লাইনে হবে। এখানে তিনটি ঠিক এর উপরে আরও দুটি লাইনে পরপর তিনটি করে ঘর উঠবে। এখানে তিনটি ঘরের ঠিক উপরে আবার এখানে দুটি ঘর হবে, বাম দিকে একটি ঘর বাদ যাবে। এই দুটি ঘরের ঠিক উপরে আবার একটি ঘর হবে। আপনাদের সুবিধার জন্য ফুলের এই অংশটা শুরু থেকে আমি আরও একবার বলে দিয়েছি। এই বিন্দু থেকে প্রথমে আমি একটি ঘর তুলেছি, একটি ঘরের ঠিক উপরে দুটি ঘর, দুটি ঘরের উপর এখানে তিনটি ঘর। এখানে ডান দিকে একটি করে ঘর উপর দিকে বাড়তি হয়েছে। এখানে তিনটি ঘরের ঠিক উপরে এখানে আবার চারটি ঘর, চারটি ঘরের ঠিক উপরে তিনটি ঘর, এরপর দুটি, এরপর এখানে একটি। ঠিক একইভাবে এখানে দুটি ঘর, তিনটি ঘর, এরপর চারটি ঘর, এখানে আবার তিনটি ঘর, এখানে দুটি ঘর, এখানে একটি ঘর তুলেছি। একইভাবে ডান পাশেও এখানে আমি পরপর পাঁচটি ঘর বাদ রেখে এখানে একটি ঘর তুলেছি। এরপর এখানে দুটি ঘর, এরপর তিনটি ঘর, এখানে তিনটি, এরপর তিনটি, এখানে দুটি ঘর, এরপর এখানে একটি ঘর, এর উপরে দুটি ঘর, এর উপরে তিনটি ঘর, এখানে তিনটি করে ঘর, মোট তিনটি লাইনে তোলার পর এখানে দুটি, এখানে একটি ঘর তুলেছি। এই বর্ডার ডিজাইনের শুরুতে আমি যেরকমভাবে ত্রিভুজের মতো দুপাশে সেলাই করেছি, এই উপরের দিকে একই রকমভাবেই সেলাই হবে।
নেভি ব্লু কালারের উলের সুতা দিয়ে দুপাশে একই রকমভাবে বর্ডার ডিজাইনটি সেলাই করার পর মাঝখানের কিছু অংশ আমি বাদ রেখেছি। এই মাঝখানের অংশটা সেলাইয়ের জন্য এখন আমি কমলা কালারের উলের সুতা নিয়েছি। এই কমলা কালার উলের সুতা দিয়ে ঠিক এখান থেকে আমি শুরু করব। শুরুতে আমি একটি ঘর তুলব। একটি ঘরের পর এখানে পাশাপাশি 5টি ঘর হবে। নিচের দিকে পাশাপাশি 5টি ঘর তুলব। এই 5টি ঘরের ঠিক উপরে আবার এখানে 3টি ঘর হবে। 3টি ঘরের উপর ঠিক এখানে একটি ঘর তুলব। ঠিক এখন এই উপরেরটা সেলাইয়ের জন্য প্রথমে আমি এখানে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে আবার দুপাশে 2টি ঘর বাড়তি হয়ে এখানে 3টি ঘর হবে। এখানে 3টি ঘর, এই 3টি ঘরের ঠিক উপরের লাইনে আবার 5টি ঘর হবে। এখানেও দুপাশে 2টি ঘর বাড়তি হবে। ঠিক 3টি ঘরের উপরের লাইনে 5টি ঘর, এই 5টি ঘরের উপরে এখানে আবার 3টি ঘর, ঠিক এখানে আবার একটি ঘর হবে। এভাবে পুরো পাপড় জুড়ে মাঝখানের অংশগুলো সেলাই হবে। প্রথমে একটি ঘর, এর উপরে 3টি ঘর, এর উপরে 5টি, এর উপরে এখানে 3টি, এরপর এখানে একটি ঘর হবে। এই পুরোটা বর্ডার ডিজাইন আমি একই রকমভাবে সেলাই করেছি। দুপাশে নেভি ব্লু কালারের উলের সুতার মাঝখানের এই অংশগুলো আমি কমলা কালারের উলের সুতা দিয়ে সেলাই করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কালারের উলের সুতা দিয়েও ডিজাইনটি সেলাই করতে পারেন। এই বর্ডার ডিজাইনটি খুব সহজেই আপনারা সেলাই করতে পারেন। তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি সেখানে বুঝিয়ে বলে দেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।